আচ্ছা, চলুন আজকের এই চমৎকার বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। আজকে আমরা অত্যন্ত সুপরিচিত এবং বহুল আলোচিত একটা ধর্মতাত্ত্বিক ঘটনার গভীরে যাব। ঘটনাটা হলো হযরত আদম আলাইহিসসালামের তওবার ঘটনা। আমরা প্রায়শই এই ঐতিহাসিক ঘটনাটা শুনে থাকি, তাই না? কিন্তু আমাদের মূল উৎস গ্রন্থগুলো আসলে কি বলে? এর কতটা বাস্তব আর কতটা নেহায়েত কাল্পনিক সেটা যাচাই করাটা কিন্তু একদমই জরুরি। তো চলুন শুরু করি। শুরুতেই সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাদের সামনে আসে সেটা হলো হযরত আদম আলাইহিসসালাম যখন ভুল করেছিলেন তখন ক্ষমা প্রার্থনার জন্য তিনি ঠিক কোন শব্দগুলো ব্যবহার করেছিলেন। এই একটা মাত্র প্রশ্নকে ঘিরেই কিন্তু আমাদের সমাজে প্রচুর বর্ণনা ঘুরে বেড়ায়। চলুন মূল টেক্সট ঘেটে আমরা এর একেবারে আসল উত্তরটা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা আমাদের সমাজের সবচেয়ে বেশি প্রচলিত দাবিটা একটু দেখে নিই। এই বহুল প্রচলিত বর্ণনা অনুযায়ী দাবি করা হয় যে ভুলটা হয়ে যাওয়ার পর হযরত আদম আলাইহিসসালাম ঠিক এই বাক্যটা ব্যবহার করেই ক্ষমা চেয়েছিলেন। বলা হয়ে থাকে তিনি নাকি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন শেষ নবীর উসিলায় তাকে ক্ষমা করে দেওয়া হয়। এখন খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? তিনি এই নাম জানলেন কিভাবে? এই প্রচলিত গল্পটায় দাবি করা হয় যে আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে নিজ হাতে সৃষ্টি করেন তখন তিনি মাথা তুলে আরশের পায়া একটা লেখা দেখতে পান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেখান থেকেই তিনি নাকি বুঝতে পারেন যে আল্লাহর নামের পাশে থাকা এই নামটা নিশ্চয়ই তার সবচেয়ে প্রিয় সৃষ্টির নাম হবে। আর এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই তিনি উসিলা দিয়ে ক্ষমা চেয়েছিলেন বলে দাবি করা হয়। আচ্ছা, এবার আসা যাক আসল জায়গায়, প্রমাণের বিশ্লেষণে। স্কলাররা ঠিক কিভাবে এই দাবিগুলোর সত্যতা যাচাই করেছেন সেটা দেখাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমাদের মূল উৎস গ্রন্থে সিলসিলাহ জয়ফাহ নামক একটা প্রামাণ্য গ্রন্থের ঠিক ২৫ নম্বর রেফারেন্সটার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আর জানেন এই রেফারেন্সটা আমাদের কি জানায়? স্কলাররা এই হাদিসটিকে পুরোপুরি জাল বা বানোয়াট হিসাবে সাব্যস্ত করেছেন। মানে ইতিহাস বা সনদের মানদণ্ডে এই গল্পের আসলে কোনো ভিত্তিই নেই। টেক্সটটি কিন্তু দারুণ যৌক্তিকভাবে আরেকটা দুর্বল হাদিসের দিকেও নির্দেশ করে, যা মূলত প্রথম গল্পটার বানোয়ার দিকটা একেবারে চোখের সামনে এনে দেয়। এই দ্বিতীয় দুর্বল বর্ণনায় বলা হয়েছে যে পৃথিবীতে নামার পর আদম আলাইহিসসালাম যখন ভারতে একদম একা এবং আতঙ্কিত বোধ করছিলেন তখন জিব্রাইল আলাইহিসসালাম সেখানে এসে আজান দেন, আর সেই আজানে তিনি কালেমা শাহাদাত উচ্চারণ করেছিলেন। এখানেই হচ্ছে সবচেয়ে বড় লজিক্যাল বা যৌক্তিক বৈপরীত্যটা। একটু ভাবুন, যদি আদম আলাইহিসসালাম সৃষ্টির শুরুতেই আরশের পায়া সেই পবিত্র নামটা দেখেই থাকেন, তাহলে আজান শোনার পর জিব্রাইল আলাইহিসসালামকে তো তার জিজ্ঞেস করার কথা নয় যে মুহাম্মদকে? এই একটা প্রশ্নই কিন্তু পরিষ্কার প্রমাণ করে দেয় যে প্রথম গল্পটা পুরোপুরি স্ববিরোধী। আর এই ব্যাপারটা বর্ণনার স্ববিরোধিতাটাকে একদম চমৎকারভাবে তুলে ধরে। বিখ্যাত স্কলার আলবানি তার হাদিস পর্যালোচনার ঠিক ৫০ নম্বর রেফারেন্সে এই বৈপরীত্যটা স্পষ্টভাবে হাইলাইট করেছেন। এই বিশ্লেষণটা আমাদের খুব সুন্দর একটা জিনিস শেখায়, তথ্য যাচাইয়ের ক্ষেত্রে যৌক্তিক বিশ্লেষণ কতটা শক্তিশালী একটা হাতিয়ার হতে পারে। চলুন এবার আমরা কোরআন থেকে এর বিশুদ্ধ ও একেবারে সঠিক বর্ণনাটা জেনে নিই। প্রচলিত সেই বানোয়াট গল্পের বদলে আমাদের মূল উৎস সরাসরি সূরা আল আরাফের ২৩ নম্বর আয়াতের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। উৎস গ্রন্থ অনুযায়ী এটিই হচ্ছে সেই ভেরিফাইড আসল শব্দগুচ্ছ যা স্বয়ং আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে শিখিয়েছিলেন। এই অত্যন্ত বিনয়ী এবং আন্তরিক দোয়ার মাধ্যমেই আসলে ক্ষমা প্রার্থনা করা হয়েছিল। এখানে বিখ্যাত মুফাসসির কাতাদারের একটা চমৎকার ব্যাখ্যার কথা না বললেই নয়। মূল টেক্সট আমাদের জানায় যে ভুলের পর আদম আলাইহিসসালাম বিন্দুমাত্র দেরি না করে আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন যদি তিনি তওবা করেন তবে কি হবে। আল্লাহ তখন তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই তওবার ফলে তাকে পুনরায় জান্নাতে প্রবেশ করানো হবে। তো এই পুরো ঘটনাটা থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা নৈতিক পার্থক্য দেখতে পাই, যা দুটো সম্পূর্ণ ভিন্ন পথের দিকে নির্দেশ করে। উৎস গ্রন্থটি হযরত আদম আলাইহিসসালাম এবং ইবলিস মানে শয়তানের আচরণের মধ্যে একটা সাংঘাতিক বৈপরীত্য তুলে ধরে। লক্ষ্য করুন, উভয়ই কিন্তু আল্লাহর নির্দেশ অমান্য করেছিল, কিন্তু এরপর তাদের রিয়াকশন বা প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ আলাদা। একজন অনুতপ্ত হয়েছিলেন আর অন্যজন অহংকারে মেতে উঠেছিল এবং কোনো ক্ষমা তো চায়নি, উল্টো শুধু সময় চেয়েছিল। এই তুলনা থেকে দুজনের আলাদা পদক্ষেপ এবং তার চূড়ান্ত ফলাফলটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে আদম আলাইহিসসালামের বিনয় তাকে আল্লাহর ক্ষমা এবং রহমতের দিকে নিয়ে গেছে, আর অন্যদিকে শয়তানের সেই অহংকার আর তওবা করতে অস্বীকৃতি তাকে চিরস্থায়ী অভিশাপের দিকে ঠেলে দিয়েছে। কার্যকারণ সম্পর্কের এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? আমাদের সোর্স ডকুমেন্ট কিন্তু আমাদের একটা বড় বিষয় সতর্ক করে দেয়। শয়তানের পথ শুধুমাত্র পাপ করার মাঝেই সীমাবদ্ধ নয়,
এর মূল বৈশিষ্ট্যগুলো হল পাপ করার পর চরম অহংকার দেখানো, সেই ভুলের ওপর ক্রমাগত অটল থাকা, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল যুক্তি দিয়ে সেই ভুলটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা। আর এটাই হল ইবলিসের আসল প্রকৃতি। এর ঠিক বিপরীতে একজন প্রকৃত মোমেন বা বিশ্বাসীর পথ সম্পূর্ণ আলাদা। এই পথে ভুলের পরপরই থাকে তীব্র অনুশোচনা। এখানে কোনো যুক্তি বা অহংকারের জায়গা নেই, আছে শুধু আল্লাহর সামনে চরম বিনয় এবং ক্ষমা পাওয়ার জন্য একনিষ্ঠ চেষ্টা। টেক্সট অনুযায়ী এটাই হলো আল্লাহওয়ালাদের পথ, যা স্বয়ং আদম আলাইহিসসালাম আমাদের শিখিয়ে গেছেন। একেবারে শেষে এসে টেক্সটটা আমাদের খুব গভীর একটা ভাবনার জায়গায় দাঁড় করিয়ে দেয়। দেখুন, মানুষ হিসেবে আমাদের ভুল হওয়াটা খুব স্বাভাবিক, বলতে গেলে অনিবার্য। কিন্তু আসল প্রশ্ন হল, যখন সেই ভুলটা হয়ে যায় তখন আমরা কার রেখে যাওয়া পথটা অনুসরণ করব। আমরা কি খোড়া যুক্তির আশ্রয় নিয়ে শয়তানের অহংকারের পথে হাঁটব, নাকি চরম বিনয়ের সাথে আদম আলাইহিসসালামের তওবার পথটাই বেছে নেব? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা দিয়েই আমাদের আজকের এই তথ্য বিশ্লেষণ শেষ করছি। আশা করি এই বিশ্লেষণটা থেকে চমৎকার কিছু ধারণা পাওয়া গেছে। এই বিষয়গুলো নিয়ে একটু গভীরভাবে ভাববেন, কারণ এগুলো আমাদের দৈনন্দিন জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত।